হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে রিভিউ করব থামা মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ওটিটিতে চলে এসেছে আর আমি দেখে ফেললাম। তো এই মুভিটি দিওয়ালিতে রিলিজ হয়েছিল, বাট কোনো কারণে আমার দেখা হয়নি। তো রিসেন্ট ওটিটিতে এসেছে, আজকালের মধ্যে ওটিটিতে এসেছে, আমি সিনেমাটা দেখে ফেললাম। তো সিনেমাটা আমাকে কেমন লাগলো? সিনেমাটা আমাকে বেশ ভালো লেগেছে, তবে নেগেটিভ পজিটিভ সবই বলবো এই সিনেমাতে, মানে এই রিভিউতে সবই বলবো। তো এই সিনেমাটি ডাইরেক্ট করেছে আদিত্য সরপোদ্দার, যিনি এর আগে মুঞ্জা, কাকুদা এবং সিক্রেট অফ সিলাদাসের মতো দুর্দান্ত সিরিজ এবং সিনেমা ডাইরেক্ট করেছেন। তো তার ডাইরেকশন তো আমি যতটা দেখেছি খুবই ভালো। তো এই সিনেমাটি নিয়ে কথা বলি। তো এই সিনেমাতে আমরা মেন যে রোল, সেখানে আমরা দেখতে পাবো আয়ুষ্মান খুরানা বা রাশমিকা মান্দানাকে, এবং ভিলেন রোলে আমরা দেখতে পাবো হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। তো এই সিনেমাটি কেমন হলো? সিনেমাটি বলবো না যে খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা সিনেমা বা খুবই লো লেভেলের সিনেমা, আপনাকে মজা দেবে, যেহেতু এটা একটা ম্যাডক ফিল্মের সিনেমা। আর ম্যাডক ফিল্ম মানে আমরা জানি যে হরর, ফ্যান্টাসি, সব ধরনের কমেডি, অ্যাকশন, সব ধরনের এলিমেন্ট সেখানে রয়েছে। এই সিনেমাতেও আমরা সেগুলো পাবো। তো যদি আসি আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটিতে, তো আয়ুষ্মান খুরানার ক্যারেক্টার এখানে একটু কমেডিয়ান রাখা হয়েছে, যেটা আরেকটু অন্যরকম রাখা হলে ভালো হতো। এবং রাশমিকা মান্দানা অ্যাজ ইউজুয়ালি তাকে তো অন্য কিছুর জন্য রাখা হয়েছে, যাতে ফ্যানরা দেখতে আসে সিনেমাটা। আর এমনি আমি যদি বলি নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটির ব্যাপারে, তো আমার যেটা মনে হয় তাকে একটু কমেডিয়ান না রেখে একটু সিরিয়াস রোলে রাখলে ভালো হতো, কারণ তিনি ওই সিরিয়াস অ্যাক্টিং এর রোল ভালো করতে পারেন। তাছাড়া যদি গোটা সিনেমাতে আসি, গোটা সিনেমা দেখার মতো ভালো। আর গানগুলো যেমন রয়েছে, গানগুলো ঠিকঠাক, খুবই আহামরি কিছু গান নেই, একটা দুটো গান ভালো লাগবে শুনতে। আর এই সিনেমা দেখার যে সিনটা, সেটা হচ্ছে এই সিনেমার বাজেট 145 কোটি, এবং 145 কোটি বাজেটে এই সিনেমাটি কালেকশন করেছিল মাত্র 185 কোটি টাকা। অর্থাৎ ম্যাডক ফিল্মের এই সিনেমাটি জাস্ট বেঁচে গিয়েছিল, কিছু কারণের জন্য বেঁচে গিয়েছিল, কারণ অডিয়েন্সরা সিনেমাটা দেখতে গিয়েছিল, বাট সেই লেভেলে যে কালেকশন আমরা জানি যে স্ত্রী বা স্ত্রী 2 যে লেভেলে কালেকশন করেছিল, সেই লেভেলে কালেকশন করতে পারেনি, কারণ এই সিনেমাটার বাজেট অনেকটাই বেশি। তো বাজেট যদি বেশি হয়, তার মানে এর কাজও হয়তো ভালো হতে পারে, বাট কাজ খুব ভালো হয়নি। শুধু দেখার বিষয় ছিল এই সিনেমার ভিএফএক্স, কারণ এই সিনেমার ভিএফএক্স এর কাজ অনেকটাই ছিল। তো ভিএফএক্স এর কাজ বলবো না খুবই ভালো, তবে ঠিকঠাক ভালো, বেশ ভালো দেখা যাবে। কিছু অ্যাকশন সিন গুলো রয়েছে, অ্যাকশন সিন গুলো ভালো। এছাড়া যে আমাদের মাইথোলিক বেস যে গল্প রয়েছে, সেটা একটু এখানে এলিমেন্ট যোগ করা হয়েছে, যেটা আমরা জানি সবাই, ড্রাকুলা জানি আমরা, যেটা আমরা আমেরিকান যে সিনেমাগুলো রয়েছে ড্রাকুলা হিসেবে জানি, সেটা আমরা এখানে দেখতে পেয়েছি, সেই কনসেপ্টটা, যেটা আমরা এখানে বেতাল বলছি। তো এই বেতাল কনসেপ্ট নিয়েও আমাদের এখানে একটা সিরিজও বানানো হয়েছে বেতাল বলে, কিন্তু সিরিজটি আমাকে বেশ ভালো লেগেছিল, কিন্তু এর পরের পার্ট কেন রিলিজ করা হয়নি জানি না। তো যাই হোক, তো এই সিনেমাটি আপনারা আমাজন প্রাইমে পেয়ে যাবেন হিন্দিতে, তো অবশ্যই দেখুন, বেশ ভালো লাগবে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।